স্টার্ট করছি। সবাইকে একটু বলে নেই, সেটা হচ্ছে যে অ্যাক্রিলিকটা হচ্ছে যে আধুনিক বিশ্বের আধুনিক একটা মাধ্যম বলা যায়, যে আধুনিক বিশ্বের আধুনিকতম একটি মাধ্যম হচ্ছে অ্যাক্রিলিক কালার। এটা সাধারণত প্লাস্টিক মিডিয়া বলতে মানে এটা তুমি ঢালবা, এখানে ঢালার পরে সেটা আবার একটু পরে প্লাস্টিকের মতো হয়ে যাবে। তো ধরো এটা পানি দিয়েও করা যেতে পারে, আবার যদি কেউ যদি মনে করে অয়েল দিয়ে করবে সেটাও সম্ভব, অয়েল দিয়েও টাচ করতে পারে, কিন্তু অয়েলের সাথে ভালো মিশে না। পানির জন্য বেসিক্যালি এটা তৈরি করা হয়েছে অ্যাক্রিলিক কালারটা, বেসিক্যালি যেহেতু প্লাস্টিক সেই জন্য। তো এখন আমাদের দেশের জন্য অ্যাক্রিলিক কালারটা খুব ভালো, এটা ওয়েদারের উপর নির্ভর করে। ওয়েদার হচ্ছে যেখানে যে ওয়েদার সেখানে সে, যেমন ইউরোপ হচ্ছে শীতকালীন আবহাওয়া, অনেক ক্ষেত্রে শীতকালীন ব্যাপারটা থাকে। তো ব্যাপার হচ্ছে যে অ্যাক্রিলিক কালারটা হচ্ছে গরম ওয়েদারের জন্য বেটার। আমাদের দেশে আবার উইন্টার না, এই জন্য আমরা হচ্ছে আমাদের দেশে অয়েলটা ভালো থাকে না। তো এই বিধায় আমরা অ্যাক্রিলিকটা করি, আর অ্যাক্রিলিকটা একটু সাশ্রয়, এবং অ্যাক্রিলিকটা হচ্ছে বিভিন্ন রকমভাবে কাজ করা যায়। দুইটা অয়েল স্টাইলেও কাজ করা যায়, আবার অ্যাক্রিলিক স্টাইলেও কাজ করা যায়, আবার ওয়াটার কালার ট্রিটমেন্টও কাজ করা যায়। এই জন্য খুব সহজ একটি মাধ্যম। তো অ্যাক্রিলিকের, আমি আবারও বলছি, অ্যাক্রিলিকের দুই ধরনের কাজ করা যায়। একটা হচ্ছে জল রং মিশ্রিত করে জল রঙের মতো ওয়াশ দিয়ে একটু ওপেক কালার দিয়ে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে অ্যাক্রিলিক ট্রিটমেন্ট। আর একটা হচ্ছে জল রঙের মতো করবো না, একদম মোটা মোটা রং নিয়ে আমি কাজ করবো, সেটা হচ্ছে অয়েল ট্রিটমেন্ট। এটা দুইটা ট্রিটমেন্ট হয়। তো আমরা বেসিক্যালি অয়েল ট্রিটমেন্টে যাব না, আমরা অ্যাক্রিলিক ট্রিটমেন্টে যাব। অ্যাক্রিলিক ট্রিটমেন্টটা হচ্ছে জাস্ট কিছু না, পানির মতো করে কাজ করব, ওয়াশ দিব এবং সেটাকে বন্ধ করে দিব। এর সংক্ষিপ্ত বিষয়টা হচ্ছে যে, সংক্ষিপ্ত যে অ্যাক্রিলিকের ব্যাপারটা সেটা হচ্ছে যে, জল রং হলে প্রথম রংটা দিব এবং দ্বিতীয় রংটা দিলে প্রথম রংটা ট্রান্সপারেন্সি থাকে, প্রথম রংটা দেখা যায়, তার মানে ওভারল্যাপিং করলে নিচের রংটা বের হয়ে যায় ফার্স্ট ওয়াশে, এবং সেকেন্ড ওয়াশেও তুমি নিচের রং, তুমি জল রং দেওয়ার পরেও এটা ট্রান্সপারেন্সি থাকে, কিন্তু এটার কোনো ট্রান্সপারেন্সি থাকে না। এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, এটা হচ্ছে প্রথম কালারটা দেওয়ার পরে ট্রান্সপারেন্সি তুমি রাখতে পারো, না রাখলেও কোনো ক্ষতি নাই, কিন্তু জল রঙে রাখতেই হবে ট্রান্সপারেন্সি, কিন্তু এটার কোনো ট্রান্সপারেন্সি কোনো প্রয়োজন নেই। আর এই কালারটা এমনই একটি কালার যে কালারের দিয়ে তুমি ওভারল্যাপিং বারবার কাজ করে নষ্ট হয়ে গেলে আবার রং চাপাও আবার করতে গেও কোনো, এটা হার্ড হবে না। তার মানে এটা হার্ড সফট খুব বেশি একটা ব্যাপার নেই এর মধ্যে, এটা খুব সিম্পল, খুবই সাধারণ। তুমি রং দিবা, লাইট শেড বের করবা, তোমার গ্রামার ঠিক থাকলে ঠিক, গ্রামার ঠিক না থাকলে, যেমন সিম্পল যে আমরা যে গ্রামারটা বুঝি সেটা হচ্ছে যে দূরে ডার্ক, দূরে লাইট, কাছে ডার্ক। তো দূরে লাইট কাছে ডার্ক, এবং লাইট কোন সাইড থেকে পড়ছে, ডান সাইড থেকে নাকি বাম সাইড থেকে পড়ছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই ব্যাপারটা মাঝামাঝি রেখে খুব বেশি র কালার ব্যবহার করব না, ঠিক ওয়াটার কালারের মতোই, একই গ্রামার, কিন্তু অ্যাক্রিলিক ট্রিটমেন্ট, আর কিছুই না। খুব সিম্পল, ঠিক আছে? ওকে, আমি আমার মতো করে কালারটা ঢেলে নিছি। এখন আমি বলে রাখি যে অ্যাক্রিলিক আমরা কার উপরে করতে পারবো, কিসের উপরে করব, কোন ব্রাশ দিয়ে করবো, কি ধরনের করব। এখন ব্যাপার হচ্ছে যে অ্যাক্রিলিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যে কোনো শক্ত জায়গায় করতে পারি, বোর্ডের উপরে অ্যাক্রিলিক করতে পারি এরকম। এটা হচ্ছে ক্যানভাস প্যাড, অর্থাৎ কাপড়ই কিন্তু প্রসেসিং করে বানানো। এখন অনেক আপডেট মডার্ন যুগ, তার মানে আমরা এরকম প্যাড পাবো, এটা কিন্তু কাপড় প্রসেসিং করা, খুব ভালো করে কোট মেরে মেশিন মেড করে এটাকে প্যাড সিস্টেমে করে রাখছে। তুমি প্যাড থেকে কেটে নিয়ে এরকম মাস্কিন দিয়ে লাগিয়ে এখানে কাজ করবা, প্লাস আস্তে করে তুমি ঢুকায় রেখে দিবা তোমার পোর্টফোলিওর মধ্যে, বা এইভাবে রাখতে পারো, এইভাবে রাখলে সমস্যা, এইভাবে রাখতে পারো। এটা হচ্ছে ক্যানভাস, এটা লুজ ক্যানভাস বলা যায়। আর একটা ক্যানভাস আছে, সেটা হচ্ছে যে ক্যানভাসটা টান করে বেঁধে ফ্রেম করে যেটা করে, সেটা হচ্ছে ক্যানভাস। আচ্ছা, এখন এটার উপর কোনো কোট মারার কোনো প্রয়োজন, এটা প্রসেসিং করা সম্পূর্ণ। আর আমরা যে ক্যানভাসটা কিনবো সেই ক্যানভাসটা হচ্ছে কোট মেরে নিতে হবে, একটু শিরিষ কাগজ দিয়ে একটু ঘষে, যদি খসখসে না থাকে, এটা তো খসখসে না, এটা তো প্রসেসিং করা। আর ওইটা হচ্ছে প্রসেসিং মানে করে, মানে শিরিষ কাগজ দিয়ে ঘটে তারপরে জেসো লাগিয়ে নিতে হবে, জেসো বা জিঙ্ক অক্সাইড যেটাই বলেন, জিঙ্ক অক্সাইড আইকা দিয়েও ভালো হয়, বা প্লাস্টিক দিয়েও একটা কোট মেরে নিয়ে যেতে পারে। বিশেষ করে জেসো বেশ বেটার, আমরা জেসো দিয়ে একটা কোট মেরে তারপর কাজ করবো। আবার আমরা যদি মনে করি যে না, আমরা সরাসরি কার্টিস পেপারের উপরে ছবি আঁকবো, কার্টিস পেপারের উপরে আমরা সরাসরি কাজ করতে পারবো।
কিন্তু অবশ্যই পেপারটা মোটা হতে হবে, যেহেতু এটা রংটা খুব ভারী রং এবং চুষে নেয়, এই জন্য অবশ্যই এটা মোটা রং হতে হবে, মোটা পেপার হতে হবে। এবং সেই পেপারটা যদি তুমি জেসো লাগাই, অনেক বেশি মোটা করে জেসো লাগাই, তুমি যদি শুকানোর পরে কাজ করো, সেটাও কিন্তু আর কমফোর্টেবল। আবার তুমি যদি সরাসরি কোনো পেপার ব্যবহার করো, যে তুমি কোট মারবে না, কোট না মেরে কাজ করবে, সেটাও কিন্তু সম্ভব। তার মানে অ্যাক্রিলিকে সম্পূর্ণ একজন শিল্পীর স্বাধীনতা আছে। অ্যাক্রিলিকে হচ্ছে সম্পূর্ণ একটা শিল্পীর স্বাধীনতা আছে। এখন ব্যাপার হচ্ছে যে আমি অ্যাক্রিলিক ওয়াটার কালার স্টাইল বা অয়েল স্টাইল এগুলো কোনো বিষয় না। অ্যাক্রিলিক স্টাইল। অ্যাক্রিলিক তুমি ওয়াটার কালারের মতো একটু ওয়াশ দিয়ে করতে পারবা, আবার সেটা ওপেক করতে পারবা, কোনো ব্যাপার না। আর অয়েল ট্রিটমেন্টটা হচ্ছে আমি সেটাও দেখাবো, সেটা দেখাচ্ছি আমি। ঠিক আছে, দুইটা ট্রিটমেন্ট দুই ধরনের করে দেখাবো। তো আমি সাধারণত যেটা করি, রিসেন্টলি আমি করছি বা অয়েল ট্রিটমেন্টের উপরে কাজ করছি, অয়েলের উপরে অয়েলের মতো করে যে রং নিয়ে নিয়ে ভারী ভারী রং নিয়ে নিয়ে কাজ করছি সেটা। ঠিক আছে, আবার কোনো কোনো ছবিতে দেখবা যে আমি হচ্ছে ওয়াটার কালারের মধ্যে, যেটা কুইক টাইমের মধ্যে করছি। তো এটা হচ্ছে সম্পূর্ণ শিল্পীর স্বাধীনতা। অ্যাক্রিলিক খুব মডার্ন একটা কালার এবং এই কালারটা দ্রুত শুকায় যায়। অয়েলটা যেমন চ্যাটটা থাকে, অয়েল দ্রুত আস্তে আস্তে ধরে 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 করতে হয়, শুকায় না। ঠিক আছে, কিন্তু এটা তুমি দেওয়ার সাথে সাথে একটু পরপর একটু শুকায় যাবে, খুব দ্রুত টেনে নিবে। ঠিক আছে, এটা একটা মজা আছে আলাদা। তো টেনে নিলেও কনফিডেন্স আকারে তুমি যদি টেনে নিলেও শুকায় গেল, এরপর আবার তুমি কালার দিলে নষ্ট হওয়ার কোনো পদ্ধতি নেই, নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। মানে এটা ড্যাম হয়ে যাবে বা বাজে হয়ে যাবে, এটার মধ্যে কোনো সুযোগ নেই। ঠিক আছে, ওকে ডান, আমি শুরু করছি। আমি ফার্স্টে যেটা দেখাবো, ছোট্ট ছোট্ট করে দুইটা টিউটোরিয়াল দেখাবো। এখানে আমি দেখাতে যাচ্ছি, একটু ধরো একটা পাতা, একটা জাস্ট হয়তো একটা পাতা, ঠিক গ্রামার যেটা আমরা যে মূল ড্রয়িংটা, সেই ড্রয়িংটা করে আমরা করবো, কোনো সমস্যা নেই। এটা একটা ফ্লাওয়ার, এটা একটা ফুল। আমাদের কিন্তু ডেপথনেস রাখতে হবে, যে পেছনে দূরে কাছে এইগুলো রাখতে হবে। হ্যাঁ, এখানে পেছনে একটা পাতা আছে, হয়তো আমরা পাতা রাখবো। আবার যদি একটু সাদা ফুল হয়, তাহলে ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিয়ে সাদা ফুলটাকে জাম করাবো। ঠিক আছে, আগে ডিটেল ড্রয়িং করছি আমি। পেছনের পাতা, সামনের পাতা, সবগুলো ডিটেল করে ড্রয়িং করব। মানে আমার যতটুকু ডিটেল দরকার, ঠিক ততটুকুই আমরা ডিটেল করব, ডিটেল করার চেষ্টা করব। ব্যাস, মোটামুটি আমাদের এটা একটা ফ্লাওয়ার ভাস মতো হয়ে গেল। ফ্লাওয়ার ভাস মতো করলাম। এখন আমরা একটু সিম্পল দুই একটা টিউটোরিয়াল দেখবো এখানে, তারপরে আমরা এখানে অ্যাপ্লাই করবো কালারটা। আমরা কয়েকটা ধরনের ব্রাশ নিব। মোটা ব্রাশ, আমরা যদি ছোট কাজ করতে চিকন ব্রাশ, আর বড় কাজ করলে মোটা ব্রাশ। সিম্পল সেম, মানে একই রকম ওয়াটার কালারের মতোই। এখন আমি যদি এখানে একটু রং দেই, এই যে ভেজাচ্ছি, আমি জাস্ট ট্রিটমেন্টটা দেখাচ্ছি আগে, তারপরে
এখানে আমি একটা রং দিব। কি রং দিব? সাপোজ এই কালারটা দিচ্ছি, ইয়েলো আকার কালারটা দিচ্ছি। এই দেখো কতটুকু দিচ্ছি আমি। তার মানে আমি কিন্তু খুব ভারী করে, বেশ ভারী করে কালারটা দিলাম। আমি কিন্তু ওয়াটার কালার মধ্যে দিলাম না, বেশ ভারী করে। দেখো দেখো ডিরেক্ট কালার দিলাম একটুখানি, তাও কোনো সমস্যা হবে না। দেখো আমি যেটা যেটা বোঝাতে চাচ্ছি সেটা। এই যে দেখো শুকায় যাচ্ছে আবার। এই দেখো তার মানে মিস্টেক বলতে কোনো শব্দ নাই এখানে। অ্যাক্রিলিক কালারের মিস্টেক বলতে কোনো শব্দ নাই আমার এখানে। এবং আমরা অবশ্যই যেটা করব সেটা হচ্ছে যে এ দেখো এর কোনো ডটে ডটে কোনো লাগবে না। আমরা ওয়াটার কালার যেটা শিখেছি সেটা না কিন্তু, ঠিক আছে। আমরা সাপোজ এখানে আমরা একটুখানি গ্রিন নিব, একটু গ্রিনের সাথে এটা নিলাম, একটু একটু হয়তো একটা গাছেরই দেখাচ্ছে, তো গাছেরই দেখাতে পারি। যে গাছের একটা নিচে এখন আমাকে যদি একটু লাইট বের করতে হয় তাহলে আমি হোয়াইট মিক্স করবো। এই যে হোয়াইট, অবশ্যই ওপেক ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই এখানে। এই যে ওপেক মানে হোয়াইট আমরা ব্যবহার করতে পারবো। এই যে আমরা অ্যাক্রিলিক কালারের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ডার্ক থেকে লাইটে যেতে পারবো, আবার লাইট থেকেও ডার্কে আসতে পারবো। মানে এটার কোনো নিয়ম নেই, তোমার কাজটা বের করতে হবে। এই হলো মূল কথা। সে কিভাবে করবা এটাকে মেজে ঘষে, কিন্তু গ্রামার ঠিক থাকতে হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। গ্রামার একদম পারফেক্ট থাকতে হবে, গ্রামার। এ দেখো এটা হচ্ছে কিছুটা, আমি কিন্তু প্রথমে কালারটা চাপালাম একদম অ্যাক্রিলিক স্টাইলে একটু তরল করে, আবার এখন আমি কাজ করছি একটু অয়েল স্টাইলে, একটু রং বেশি নিয়ে। এই যে একটু রং বেশি নিয়ে, ঠিক আছে। আবার নিচে একটু ভারী করবো হয়তো, বা আমি একটু প্রশিয়ান দিয়ে এর সাথে মেশালাম। আর একটু ভারী করবো, একটু রেড নিলাম এর সাথে, একটু ভারী হয়ে গেল কালারটা। এই যে আমি যে বাইরেও টাচ করছি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই, এটা কোনো ভুল নাই। এই যে ক্যানভাসের যে ডটটা দেখা যাচ্ছে না, এটাও কিন্তু কোনো ভুল নাই। তার মানে অ্যাক্রিলিক কালার খুব ইজি কালার, খুব খুব সহজ একটি মাধ্যম। মানে বলা যায় যে ছবি আঁকার সবচেয়ে সহজ একটি মাধ্যম হচ্ছে অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক কালারের বিশেষত্ব হচ্ছে যে আমি আমার মতো করে অয়েল স্টাইলও করতে পারবো, আমি আমার মতো করে ওয়াটার কালার স্টাইলও করতে পারবো। এটাকে কখনো বন্ধ করবো। সাপোজ আমি এখানে আমি ওর ডার্ক চাপিয়ে ফেলছি, এখানে অনেক ডার্ক চাপাই ফেলছি। এখানে আমি এখন কি করবো, এখানে লাইট চাপবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি চিকন একটা ব্রাশ নিব, চিকন ব্রাশ নিয়ে সামনের গাছের একটা গ্রুপ করবো। ভেজা অবস্থায় করতে পারবো, আবার যদি একটু পরে কিন্তু শুকায় যাবে, আবার এটা খুব দ্রুত শুকায় এটা। এই যে আমি একটু লাইট কালার নিয়ে সামনে, আবার একটু সামনে, এই যে সামনে আবার একটু বেশ উঁচু করে রংটা দিয়ে লাইটটা বের করলাম। এই যে জাস্ট আমি একটু মোটা করে রং নিচ্ছি, একটু অয়েল স্টাইলের রং নিচ্ছি, এই যে তোমরা ইচ্ছা করলে আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারো। এই যে তার মানে দেখো আমার সামনের গাছটা একটা গ্রুপ বের হয়ে গেল, দেখছো গাছের গ্রুপটা বের হয়ে গেল। গাছের গ্রুপটা বের হয়ে গেল। এই যে আমি একটু মোটা করে রং দিচ্ছি, এই যে মোটা করে রং দিচ্ছি, ঠিক আছে। সাপোজ আমি এখান থেকে একটু ডাল বের করবো, ডাল একদম আরো বেশি হোয়াইট রাখবো, যাতে চিকচিক চিকচিক করে ডালের উপর একটা রং, মানে ডালের উপর একটি একটু ডাল একটু লাইট থাকে। একটু হোয়াইট মিক্স করলাম, প্রত্যেকটা কালারের সাথে আমরা হোয়াইট কালার মিক্স করে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। এই যে লাইট করে বের করলাম এটা।
এই যে ডাল বেরিয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে আমি প্রথমে রংটা যে চাপালাম সেটা হচ্ছে যে পানি দিয়ে একটু ই করলাম। প্রথমে যে রংটা চাপালাম কি করলাম, এই যে পানির মতো করে রংটা চাপালাম। আমি সাপোজ করব হয়তো বা এখানে একটা ধুধু মাঠ করবো, একটা মাঠ, স্কাই না একটা মাঠ হবে এখানে। ফাইন, আমি তাহলে ডিরেক্ট এই যে রং নিচ্ছি, কিভাবে রং নিচ্ছি দেখাচ্ছি আমি অলরেডি টিউটোরিয়ালে। এই যে রং নিচ্ছি, কতটুকু রং নিচ্ছি দেখো কতখানি করে রং নিচ্ছি। রংটা নিয়ে আবার একটু গুলাচ্ছি, এখানে গুলা এই যে মোটা করে রং দিচ্ছি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আবার যদি মনে করো যে না মাঠের এখানে তোমার সামনে অনেক ডার্ক আছে, তুমি ধাম করে ডার্ক দিয়ে দিতে পারো। একটু ফলো করবা যেন কাঁচা কাঁচা কালারটা না হয়। তখন তুমি যদি মনে করো এটা আবার একটু শুকানোর পরে, শুকানোর পরে তুমি আবার এখানে ঘাস বের করবা, সেই ঘাসটা তুমি লাইট কালার দিয়ে ঘাস বের করে দিতে পারবে। এখানে একটু শুকানোর পরে তুমি লাইট কালার দিয়ে আবার ঘাস বের করে দিতে পারো, মানে তুমি তোমার মতো করে খেলতে পারবা রংটা নিয়ে। ঠিক আছে, এত গ্রামার মেনটেন করার দরকার নেই, শুধুমাত্র আমাদের যে বেসিক গ্রামার সেটা কিন্তু মেনটেন করতে হবে। যেমন দূরে লাইট, কাছে ডার্ক, তারপরে গাছের গ্রুপ, লাইট শেড, কোন দিক থেকে লাইট পড়ছে, একটা মানুষের ড্রয়িং কেমন, একটা গাছের ড্রয়িং কেমন, গাছের গ্রুপ কেমন, নৌকার ড্রয়িং কেমন, এই বিষয়গুলো যদি না থাকে তাহলে আমার পারফেক্ট কাজটা কিন্তু আসবে না। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এখন আমি যদি এখানে সাপোজ আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে আমি যদি একটা ফ্লাওয়ার বাসটা আমি করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা যদি একটু হোয়াইট ফুল হয় তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ব্যাকগ্রাউন্ডটা ডার্ক দিব। এই যে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক দিয়ে দিচ্ছি, এই ফুলটা হচ্ছে একেবারেই লাইট। তার মানে আমি কিন্তু ওয়াটার কালারের মতো ব্যাকগ্রাউন্ডটা করছি। আমি ওয়াটার কালারের মতো ব্যাকগ্রাউন্ড করতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ অ্যাক্রিলিকের আমি আগেও বলেছি, অ্যাক্রিলিকের কোনো গ্রামার, অ্যাক্রিলিকের মাধ্যমটা খুবই সহজ, এবং আমি ওয়াটার কালারের মতো ব্যবহার করে পরে ওপেক মতো ব্যবহার করেও করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমি হয়তো রং চাপানো শুরু করব। আমি লাইট থেকে যাচ্ছি রং চাপানো, আবার আমরা মনে করি যদি না ডার্ক থেকে যাবো, ডার্ক থেকে যেতে পারি, কোনো সমস্যা নেই। এই যে আমি এখান থেকে ডাইরেক্ট ডার্ক থেকে যাচ্ছি, আমরা একটু ডার্ক থেকে যাই। ফার্স্ট স্টেপ একদম ডার্ক থেকে যাচ্ছি আমরা। কিন্তু আমার কিন্তু পরে লাইট করে সব বের হবে, হ্যাঁ, এটা কিন্তু বের করতে হবে। তার মানে আমরা ডার্ক থেকে লাইট আসতে পারবো, আবার লাইট থেকে ডার্কেও যেতে পারবো, এটা আমাদের স্বাধীনতা পুরাটাই। এখন এটা হয়তো আমাদের একটা জাস্ট ফ্লাওয়ারের একটা ফুলের একটা কালার হতে পারে। এটা আমি একটা ফুলের কালার দিতে পারি, একটা অরেঞ্জি টাইপের ফুল দিতে পারি এখানে। অরেঞ্জি টাইপের বেশ মোটা করে রংটা দিলাম, এর সাথে মিশে গেলে কোনো ক্ষতি নাই। আবার আমরা এখানেও একটু ফুলের একটা পাপড়ি মতো দিলাম। আবার আমরা পাশে একটা এই পাতা বের করলাম। এই যে আমরা যদি মনে করি পানি দিয়ে ভিজাই নিব না, কোনো সমস্যা নেই, সরাসরি রং ব্যবহার করতে পারবো। এই যে সরাসরি রং ব্যবহার করছি, পানি দিয়ে ভেজাচ্ছি না আমি। আবার আমরা যদি মনে করি পানি দিয়ে ভেজে নেবো, ঠিক আছে, পানি দিয়ে ভেজা নিচ্ছি, এই যে পানি দিয়ে ভেজা নিচ্ছি আমি। এই যে আমি একটু পানি করে বের করলাম, কোনো সমস্যা নেই। কোথাও পানি করে বের করছি, কোথাও অয়েলি ভাবে বের করছি।
এবং এখানে কিন্তু বেশ ব্রাইটনেস ওয়ার্ক হচ্ছে, তাই না? ব্রাইটনেস ওয়ার্ক বিষয়টা হচ্ছে যে আমরা একটু ভালো মানের কালারটা কিনবো, ক্যামেল বেটার, কারণ ম্যারিসটা ব্যবহার করবো না, কারণ ম্যারিসে খুব মানে রেজুলেশন কম। ঠিক আছে, আমরা ক্যামেলটা ব্যবহার করব, বা হলব্যাম ব্যবহার করব, বা উইনসন নিউটন ব্যবহার করব। ক্যামেল যে খুব বেশি দাম তা না। এই যে আমরা একটু হোয়াইট নিলাম, হোয়াইট নিয়ে আবার এখানে একটু হাত দিই, আমি জাস্ট রংটা চাপাই যাচ্ছি। আমরা সেকেন্ড স্টেপে সব বের করে ফেলবো লাইট করে করে। এখানে হয়তো আমরা একটু ফ্রুটস বাস্কেট একটা কালার দিতে পারি, একটু হোয়াইট মিক্স করে একটা কালার দিলাম। লাইট একটু মেনটেন করি, বাম দিক থেকে লাইটটা পড়ছে আমাদের। জাস্ট বাম দিক থেকে লাইটটা একটু রাখলাম আমি, এখানে তো একটুখানি হাতল আছে একটা, নিচে আমি একটু প্রত্যেকে অ্যাক্রিলিক কালার কিনতে হবে এবং অ্যাক্রিলিক কালার শুরু করে দিতে হবে। এবং এখন থেকে অ্যাক্রিলিক কমার দিব আমরা। এই যে জাস্ট মোটামুটি আমরা প্রথম স্টেপ কালার চাপিয়ে ফেললাম, এবং আমরা এই যে হোয়াইট ফুলটা করেছি, হোয়াইট ফুলের মধ্যে আমি একটু হোয়াইট কালারটা ব্যবহার করতে চাচ্ছি। এই যে একটু হোয়াইট ফুলটা দিয়ে একটু ডিটেল, একটু শুকানোর পরে করতে হবে আমাদের এটা। আমরা কিন্তু অপেক্ষা করবো শুকানোর জন্য। হ্যাঁ, আমরা এটা ফার্স্ট স্টেপ কালার করলাম, একটু শুকানোর পরে আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। তার মানে মোটামুটি আমাদের শুকায় গেছে অলরেডি, খুব দ্রুত শুকায় যায় এটা। অ্যাক্রিলিক মানেই খুব দ্রুত গতিতে শুকায় যাবে এটা। ওকে, ডান। আমি একটু হোল্ড করি, শুকায় গেলে আমরা সেকেন্ড স্টেপে কালারে চলে যাব। আমার মনে হয় সব শুকায় গেছে, আমরা সেকেন্ড স্টেপে কালারে যেতে পারি। সেকেন্ড স্টেপ কালার আমরা যাচ্ছি। একটু চিকন ব্রাশ নিতে পারি অথবা মোটা ব্রাশ নিয়েও কোনো প্রবলেম নাই। ব্রাশগুলো দুই ধরনের হতে পারে, এরকম গোল ব্রাশগুলা ছোট ছোট কাজের জন্য গোল ব্রাশগুলো খুব প্রয়োজন, এবং আমরা যেগুলো একটু বিগ কাজ করবো, ব্রাশিং কাজ করবো, সেগুলো একটু স্কোয়ার টাইপের, বা মানে সরি, এটা ইঞ্চ হিসাবে ব্যবহার করা যেতে পারে। মানে যেটা হকিয়ার ব্রাশ, সেগুলো প্রত্যেকটা কিন্তু হকিয়ার এবং সিনথেটিক লোম, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি চলে যাচ্ছি এখন ফুলের কাজে, একটু ফুল করব। ফুলটাকে আমরা কতটুকু আর একটু রিদমিক আনতে পারি। একটু হোয়াইট দিব, লাইটটা বের করবো হোয়াইটের ফুলের মধ্যে। হোয়াইট ছাড়া কিন্তু অ্যাক্রিলিক কাজ করা সম্ভব নয়, কারণ তুমি লাইট তো আপনাদের তোমাদের বের করতে হবে না, লাইটটা।
এই ফুলটা বের হয়ে গেল আমাদের এখন। আমরা এখন চলে যাব এখানে গাছের সেই পাতার মধ্যে আমরা চলে যাব। এই যে আমি লাইট কালার চাপাবো এখন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানকার কালার দিয়ে আমি এখানে একটু লাইট বের করে দিব। ধাম করে যে কোনো হোয়াইট লাগানো যাবে না, কারণ আমরা বুঝতে হবে যে আমাদের গ্রেড আছে একটা, আর আমরা তো গ্রেড জানি। সামনে পাতাটা করছি। এখানে একটা পাতা আছে, এই যে পাতাটা এখানে থাকবে। একটু ভারী করে রং দিচ্ছি এখন আবার। মানে আমরা কাজ করতে করতে কিন্তু শুকায় যায় একটা সাইড সাথে সাথে, ঠিক আছে? এটা মানে প্লাস্টিক তো, এখানে আবার আমি একটু পাতলা করে রংটা দিচ্ছি। পাতলা করে রংটা দিলাম, জাস্ট ট্রিটমেন্ট, আর কিছু না। এই যে এখানে একটু ইয়েলো টাইপের, অরেঞ্জ টাইপের, একটু লেমন ইয়েলো টাইপের একটু পাতা আছে একটা। লেমন ইয়েলোটাকে একটু অফ করবো, মানে লেমন ইয়েলোটাকে একটু ডাইমেনশন নিয়ে আসলাম। এখানে আরেকটা পাতা আছে, ডাইমেনশন নিয়ে আসলাম। এই যে ফুলের যেটা বেড়ে গেল। সামনের কিন্তু সব বেরো যাচ্ছে আস্তে আস্তে, দেখছো? সামনে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এটা। এই যে ওভারল্যাপিং করা যাবে। খুব ওপেক করে কালার দিতে পারবো। আবার এই সাইডে একটু পাতা আছে, আমি দিতে হবে একটু লাইট পাতা দিলাম। মানে এটা জাস্ট ট্রিটমেন্ট, আর কিছুই না। এখানে আমি চলে যাবো হচ্ছে একটু নিচের দিকে চলে যাবো, একটু ব্ল্যাকটা ঢালবো, যেহেতু আমরা থার্ড ফোর্থ গ্রেডে যেতে পারি। একটু ব্ল্যাকটা ঢেলে নিলাম। জাস্ট একই কালার। ওকে, জাস্ট একই কালার। একটু এখন আমরা একটু আর একটু ডার্কে যেতে চাই।
একটু সহজ হবে। লাইট শেড কিন্তু থাকতে হবে অবশ্যই, অবভিয়াসলি। আর লাইট শেডের পাশাপাশি ব্রাশিংগুলোও থাকতে হবে সুন্দর পরিচ্ছন্ন ব্রাশিং, এবং বেশি ওপেক রং ব্যবহার করা, ওপেক বলছি সরি, এটা হচ্ছে মানে বেশি র কালার ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে? আমাদের এখানে আরেকটা পাতা আছে, পাতাটা দেখলাম এখানে। তার মানে এই যে আমাদের মোটামুটি লাইট শেডটা বের হয়ে গেল। এখন আমরা এটাকে একটা পোর্শন দেবো, একটু ব্যারার হতে পারে বা ঝুড়ি টাইপের হতে পারে, সেই ধরনের একটা পোর্শন দিয়ে দিব আমরা এখানে। আবার আমরা লাইট কালার নিব, সেম কালার লাইটটা নিব, আর কিছু না। হোয়াইটটা মিক্স করলে আমাদের সেই কালারটা চলে আসবে। এই যে মোটামুটি শুকানোর পরে করলে ভালো, কারণ শুকাই গেছে অলরেডি। হ্যাঁ, রঙদের সাথে সাথে শুকাই যায়, এটা এমনই একটা কালার, খুব দ্রুত ফাস্ট শুকাই যায়। কিন্তু এইটা নেই যে তাড়াহুড়া করতে হবে কাজ, আবার আমরা ভিজিয়ে আবার রং ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা একটু এই ভেতরে একটুখানি 4th গ্রেডে যেতে চাই, জাস্ট ব্লুর সাথে একটু গ্রিনের সাথে একটু 4th গ্রেডে ঢুকবো আমরা একটু। একটু 4th গ্রেডে ঢুকলাম। একটু জাস্ট বের করে আনা যে আমাদের গ্রেডটা একটু ভেতরে চলে যাওয়াটা। ওই যে বললাম যে পরেও ডার্ক করা যাবে, সামনেও পরেও লাইট করা যাবে, পরেও ডার্ক করা যাবে, মানে এটা কোনো মানে ই নাই যে পরে ডার্ক করলে প্রবলেম, আগে ডার্ক করলে প্রবলেম না, এরকম কোনো বিষয় নাই। একটা পাতা, কাজটা শেষের পথে এসে গেছি আমরা অনেকটাই। হয়তো লাইটটা ডান দিক থেকে পড়ছে, আমি এখানে একটুখানি শেড ফেলে দিব। শেডটা হতে পারে আমার যদি নিচের যদি ফ্লোর হয় তাহলে আমরা তো একটু এই কালারের কাছাকাছি এটা কালার দিয়ে দিব। এই যে আমি কিন্তু ওয়াটার কালার মতো করলাম, এটা ওয়াটার কালার মতো করে আবার এখানে একটু বেশি, এই যে এখানে একটু বেশি রং দিয়ে দিব, এই যে কোনো ক্ষতি নেই, শেড পড়ছে জাস্ট। মোটামুটি আমাদের কাজ শেষের পথে, তা আমরা আর একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করব, কারণ ফার্স্ট তো আমরা একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করব, যতটুকু গ্রামার বা মেনটেন করে রিয়েলিস্টিক করা যায় চেষ্টা করবো আমরা, ঠিক আছে? একটু হোয়াইট নিব, আর আমরা ঘষে 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 করতে পারবো, কিন্তু একটু ঘষে 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 মানে একদম চারকোলের মতো ঘষে ঘষে করা সম্ভব, মানে এটা কোনো এত সহজ একটি মাধ্যম। হ্যাঁ, একটু মোটা রং নিচ্ছি যাতে সামনের লেয়ারটা লাইট করে বের করা যায়। এই যে সামনে হয়তো একটা ডাল চলে আসছে, একটু মোটা করে বের করে দিলাম ডালটা, আবার এখান থেকে একটা ডাল বেড়ে গেছে, শেষের দিকে বের করে দিলাম, কোনো সমস্যা নেই। আবার আমার না ভিজিয়ে এখানে একটা ডাল বের করে দিতে পারি।
আবার আমরা যদি মনে করি যে না এখানে আমি একটু 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 মোটা রং দিয়ে একটু ফ্লাওয়ার দিতে পারি, এই যে মোটা রং দিয়ে ফ্লাওয়ার দিলাম, ব্যাস ফ্লাওয়ারটা হয়ে গেল। আবার আমি যদি মনে করি এখানে না আমি আর একটু হোয়াইট ফুল এখানে আছে কিছু, আমি একটু হোয়াইট ফুল দিতে চাই, হোয়াইট ফুল দিলাম। খুব ইজি, মানে অ্যাক্রিলিক শুরু করলে আর থেমে থাকা যাবে না, অ্যাক্রিলিক চালিয়ে যেতে হবে এবং স্টাডি সেভাবে করতে হবে। মানে খুব ইন্টারেস্টিং একটা মাধ্যম তো, মানে ওয়াটার কালার এক ধরনের ইন্টারেস্টিং, এটা এক ধরনের ইন্টারেস্টিং একটা ব্যাপার। হয়তো সামনের দিক দিয়ে আমরা হয়তো একটা লাইট ডাল বেড়ে গেছে, হয়তো লাইট একটা ডাল বেড়ে গেছে, খুব লাইট বেড়ে গেছে। এই যে কিছু ফুল হয়তো নিচে পড়ে থাকতে পারে, নিচে কিছু ফুল পড়ে থাকতে পারে। ফিনিশ। তো এই হচ্ছে আমাদের অ্যাক্রিলিক, খুব সিম্পল আমি দেখালাম। এই অ্যাক্রিলিক কালারটা আমাদের একদম স্বাধীনভাবে কাজ করে যেতে হবে, ঘষে ঘষে হোক, যেভাবে হোক। যদি একটা ফ্রুটস হয়, সে ফ্রুটসটা ঘষে ঘষে লাইট বের করলাম, ওপেক করলাম, আবার কালার চাপালাম, আবার লাইট বের করলাম, আবার ডাইমেনশন ক্রিয়েট করলাম। এটা কিন্তু আমরা করতেই পারি, এটা কিন্তু খুব কঠিন কিছু না, বুঝতে পারছি? এটা কিন্তু আমরা করতে পারি, এটা কিন্তু খুব কঠিন কিছু না। এবং আমরা 2025 সালের ফার্স্ট অ্যাক্রিলিক আমার বলা যায়। তো আমরা হচ্ছে আরেকটু ডিটেলে যেতে পারতাম, যেহেতু এটা একটা শর্ট ওয়ার্ক, সেহেতু শর্ট ওয়ার্ক দেখাতো আরো ডিটেল যাওয়া গেল না, কিন্তু তোমরা কিন্তু অনেক বেশি ডিটেলে যাবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই আমাদের টিউটোরিয়াল অ্যাক্রিলিক কালার। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।